রঙের উৎসবে মেতেছে টলিউড। তবে বিশেষ নজর কাড়ল নব দম্পতি রণজয় ও শ্যামপ্তির প্রথম দল। এই জুটি কিভাবে একে অপরকে রাঙিয়ে তুললেন সেই একান্ত আলাপচারিতা উঠে এলো কেটিভি বাংলার বিশেষ আড্ডায়। প্রথম দল রণজয় এবং শ্যামপ্তির এবং একেবারে ভালোবাসার রং লাল রঙে সেজে উঠেছে দুজনেই। তোমার একটু সাদার টাচ রয়েছে, তবে লাল সাদা দুটোই মিলেমিশে ভালোবাসার রং আমরা সে বলতেই পারি। একটু বলো, ছোটবেলা বলতে হোলি কি কি বিষয় মাথায়? ছোটবেলা তো এরকমই ছিল যে আবির দিয়ে খেলা, বড়দের পায়ে আবির দেওয়া, বাড়ির সবার পায়ে আবির দিয়ে তারা গালে প্রথম রং লাগাতো, এইটুকুই। মায়ের কথা খুব মনে পড়ে। এইটুকুই সেম, ঠাকুরের পায়ে আবির দেওয়া, বড়দের পায়ে আবির দেওয়া, একটু গালে হালকা করে আবির ছোঁয়ানো, আর হাউস পার্টি। আচ্ছা, বিয়ের পর প্রথম হোলি কতটা স্পেশাল বলো। তুই বল, আমি আপনার সাথে অন্য কথা বলছি। কিন্তু শুরু থেকে ব্লাশ করছে, সেটা দেখছো তো? আমরা দুজনেই ব্লাশ করি। অবশ্যই স্পেশাল, মানে প্রথম একটা অভিজ্ঞতা, একসাথে বিয়ের পর বাড়িতে যাওয়া, এইটা একটা আলাদা অনুভূতি। আমার মনে হয় এটা এক্সপ্রেস করা যাবে না, মানে কোনো ভাষায় আর কি। তুমি প্রথমবার বাড়ি যাওয়া, যেটা তোমরা বলছিলে আজকে বাড়ি যাবে, কি কি প্ল্যানিং রয়েছে? বাড়িতে যাই না, সেটা বাড়িতে গেলে বুঝতে পারবো আর কি, মানে আমাদের কি প্ল্যানিং, বড়দের পায়ে আবির আবির ছোঁয়াবো। দেওয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি, আবির দেওয়া, ওর বাড়িতে গিয়ে ওর বাড়ির লোকের পায়ে আবির দেওয়া, আমার বাড়ি থেকে আমার বাড়ির লোকের পায়ে আবির দেওয়া, তারপরে হয়তো একটু গালে হয়তো একটু আবির ছোঁয়াবেন, এই অতটুকুই। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসো। আচ্ছা, আমরা জানি সেই বাদুর রং, আবির রং, সেটা নিয়ে কি খেলা হয়েছে কোনোদিন? না না না, নেভার নেভার, চান্সই নেই। আর বন্ধু বান্ধব যদি কেউ মাখাতে আসে? আমি না, খুব কখনো একটা সেই হয় না। বন্ধু বান্ধবের সার্কেলে ছিলামই না যারা ওই ধরনের হোলি খেলা বা হয়নি? কিছু, একদমই না। কিছুটা হয়েছে স্কুল লাইফে, তবু সেটা বাড়ির লোকজনেদের সাথে, আমার কাজিনসদের সাথে। সবাই অত্যন্ত আর কি শৃঙ্খলাবদ্ধভাবে হোলি খেলতো, খুবই। কেউ ক্রেজি ওয়েতে হোলি খেলতো না। অবাক হয়ে কি দেখছো বলো তো তুমি? না, কি বলছি, অবাক হয় অবাক হয়ে শ্যামপ্তিকে? হ্যাঁ, কাউকে ওকে খুব মিষ্টি বউ লাগছে, নতুন মিষ্টি বউ। তোমাকে নতুন মিষ্টি বউ আসার থেকে কিন্তু বলে যাচ্ছে, তুমি কিছু বলো। নতুন মিষ্টি বল। আচ্ছা, আজকের দিনে আমরা জানি রং মানে ভালোবাসার প্রতীক, সেই দিকে দেখতে গেলে কোন রংটা তোমাদের সবচেয়ে প্রিয়? এমনিতে তো প্রিয় রং আমার সাদা, যে কোনো প্যাস্টেল কালারই, কিন্তু রঙের দিন তো সেটা করলে ঠিক লাগবে না, তো সেক্ষেত্রে লাল। আমার এমনিতে কালো কিংবা যে কোনো প্যাস্টেল শেডের কালার ভালো লাগে, কিন্তু মানে ছোটবেলা থেকে সিনেমা এবং সবকিছুতে দেখে এসেছি লাল। লাল রঙের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে ছোটবেলা থেকে সিনেমাতে দেখে দেখে, তো অবভিয়াসলি লাল। আমরা জানি বাড়িতে ভাই বোন কি একজন কি দুজন থাকেই যারা কিন্তু রঙের জন্য পাগল হয়ে যায়, কি করে রং, এবং ঘরে সেই বন্দি থাকা ওই একটা দিন, এই এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়েছে? আমি সরি, আমি ঘরে যে এই দিনে অনেকে আছে ঘরে বন্দি থাকে, যে বেরোবো না, ভাই বোনরা থাকে। আমি করেছি আমি এরকম করি, ঘর থেকে বেরোতেই না। বেরোইনি, আমি এরকম করেছি, আমি বহুবার করেছি এরকম। ভীষণ যা। হ্যাঁ, একদম বেরোইনি, চান্সই নেই। সুইগি করে খাবার আনিয়েছি, খেয়েছি, বাড়িতে বসে তাহলে বসে তো বেরোতে সিনেমা দেখেছি। হ্যাঁ, বাড়িতে বেরোনি, কিংবা আগের দিন সব রেডি করে রেখেছি, আমি একা একা কাটিয়েছি, এরকম আছে আমার বহু বছর। তোমার নেই? আচ্ছা, আমরা জানি যে একটা সময়ের পর তোমরা যখন পরিচিত হয়ে উঠেছো তখন, তখন হোলি খেলার বিষয়টা হয়তো বদলে গিয়েছে। এখন তোমরা বাইরে সেভাবে হোলি খেলতে পারো না। আগেও কখনো খেলতাম না, মানে আমার লাইফস্টাইল আগেও যা ছিল এখনো তাই আছে। মানে আমি তো স্টার নই যে আমি বাইরে বেরিয়ে হোলি খেলতে পারবো না। রাস্তায় নর্মালি তো বেরিয়ে ভাবে খেলা যায় না। আমি আগেও পছন্দ করতাম না, এখনো যদি আমার রাস্তায় বেরিয়ে হোলি খেলাটা যদি বা রং খেলা যদি আমার পছন্দের থাকতো, আমি অবশ্যই খেলতাম। আমি কখনোই খেলিনি বাইরে। শেষ করবো, আজকে একটা কমপ্লিমেন্ট দিয়ে শেষ করি। এত কমপ্লিমেন্ট দিয়ে অন্য কমপ্লিমেন্ট বা একটা কোনো মিষ্টি গান, হোলির গান যেটা ভীষণ প্রিয়। আচ্ছা, এমন একটা, তুমি তো ভালো কবিতা বলো, একটা লাইন বলো। এখন আর কিছু, এখন বুঝতে পারছিস তো যেরকম অবস্থা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। সবাই খুব সেফ হোলি খেলুন, নিজেদের মধ্যে নিজেদের আনন্দ সীমাবদ্ধ রাখুন। অন্যান্য পশু পাখিদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই, তারা একদম পছন্দ করেন না। সবাই খুব ভালো থাকুন। হ্যাপি হোলি অ্যান্ড সেফ হোলি। একটু হোলি উইশ করো। কি নাম? কেটিভি বাংলা। কেটিভি বাংলার সকল দর্শককে জানাই শুভ দোল এবং হ্যাপি হোলি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরো সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।